রাধে রাধে বন্ধুরা। তো একবার বৃন্দাবন ধামে একজন ভক্ত স্বামী প্রেমানন্দকে জিজ্ঞাসা করলেন যে, স্বামীজি, আমাদের ভাগ্য তো পূর্ব নির্ধারিত, আগে থেকেই ঠিক হয়ে আছে আমাদের সঙ্গে কখন কি হবে, তাহলে আমরা কেন ঈশ্বরকে ডাকব? তো আসুন বন্ধুরা, ভক্তের এই প্রশ্নের উত্তরে স্বামীজি কি বলেছিলেন তা আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তার আগে কমেন্টে একবার রাধে রাধে বলে চলুন ভিডিওতে শুরু করি। উত্তরে স্বামীজি জানালেন যে, বৎস, শাস্ত্রে তো এটাও লেখা আছে যে যদি কোনো ব্যক্তি শঙ্করের উপাসনা করে বা মা দুর্গার উপাসনা করে বা যে কোনো আরাধ্য দেবতার যদি সে উপাসনা করে, তাহলে তার ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তবে তার জন্য যথেষ্ট উপাসনার প্রয়োজন, যথেষ্ট নাম জপের প্রয়োজন। এই কারণেই তো মানুষ উপবাস করে, দেবী দুর্গার আরাধনা করে, শিবজির অভিষেক ঘটায়। এই কারণেই তো তোমাদেরকে বলি যে সর্বদা ভজন করো, উপাসনা করো, নাম জপ করো, সৎ কর্ম করো, সৎ পথে চলো। এইসবের মাধ্যমেই তো ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। নাম জপের চাইতে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছু নেই, কারণ নাম জপের মাধ্যমেই ভগবান প্রাপ্তি করা সম্ভব হয়। আর ভগবান চাইলে তোমার ভাগ্য কেন, তোমার সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। এই কারণে ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ভগবানের নাম জপ করা। সে যে কোনো ভগবান হতে পারে, তোমার যে ভগবানকে পছন্দ, শিব হোক, মা দুর্গা হোক, শ্রীকৃষ্ণ হোক, শ্রী রাধা হোক, সকলেই তো সেই পরম শক্তির উৎস। একই উৎসের তারা বিভিন্ন রূপ এই মাত্র। তাই তোমার যে আরাধ্য দেবতাকে পছন্দ তার নাম জপ করো, সৎ পথে চলো, সৎ কর্ম করো, সৎ আচরণ রাখো, মা বোনেদের ওপর খারাপ দৃষ্টি কখনো করবে না, আর সব সময় মাথার মধ্যে ঈশ্বরের চিন্তা করো। এইভাবেই কেবলমাত্র ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। আর যদি আমরা এসব না করি, তাহলে আমাদের জীবনে এই পারাপার কখনোই শেষ হবে না, আর জন্মমৃত্যুর এই খেলা আজীবন চলতে থাকবে। তাই ঈশ্বরের নাম জপ করো এবং ভালো থাকো। তো বন্ধুরা, এই বলেছিলেন স্বামীজি ভক্তের প্রশ্নের উত্তরে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আর স্বামী প্রেমানন্দের ভিডিওগুলোকে এভাবেই বাংলায় দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।